আসসালামু আলাইকুম আমার ইউটিউব ভিউয়ার্সরা, আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজ রোজ শনিবার 2 আগস্ট 2025। আমরা আসছি এখন মাধবদী আলগি খোসপাড়া এক বিশাল বড় পুকুরে। এখানে টিকিট দেওয়া হয়েছে আপনার 4000 টাকা প্রতি মাচা। এক মাচা আপনার 4টি করে ছিপ ফেলতে পারবেন। আমি আজকে এখানে টিকিট নিতে পারিনি, কারণ আমি গতকাল টিকিট পুকুরে পাইছিলাম, তাই আমি এখানে আজকে নিতে পারিনি, কারণ একসাথে দুইটা টিকিট নেওয়া যায় না। আমি আজকে এখানে আসছি, শুনেছিলাম যে এখানে অনেক বড় বড় মাছ আছে, তাই আসলাম যে কিরকম মাছ পায় বা কিরকম হচ্ছে মাছ। তো শুনেছি যে অনেক বড় বড় মাছ, আশা করি বড় মাছ আপনাদেরকে দেখাতে পারবো। দেখতে পাচ্ছেন পুরো পুকুরে ছোট মাছ ধরলো। মাছটা মোটামুটি ভালো সাইজ, বেশ একটা খারাপ না। তো দেখতে পারতেছেন পুকুরে ভালো মাছ আছে। আশা মাত্র যখন দেখলাম ঘাস কাপ হবে অনেক বড় সাইজ, 5 কেজি না হলে 3 কেজি প্লাস হবে। বড় মাছ অনেক বেশি, মাছ হওয়াটা স্বাভাবিক। দেখতে পাচ্ছেন সরাসরি কি পরিমাণ মাছ, সাথে সাথে হিট হচ্ছে বারবার। 1 ঘন্টার ভিতরে একটা দেখলাম একটু বড় মাছ মোটামুটিভাবে ভালো দেখতে পাচ্ছি। মানুষজন ভরপুর, মানে মাছ একাধিকবার উঠানো হচ্ছে। সাইজটা কারণ একটা সাইজ মাছের সাইজের মাছ হলো তো 4000 টাকা মাছ আর কয়টা। এটা ছিল আমার অটো জমিতে দেখানোর পর দেখাইতে পারছি। এর চেয়ে বেশি জমি করার মহানাজার আছে। দেখতে পাচ্ছেন যে এত বড় সাইজ পুকুরের। পুকুরটা পুরোই ছিল জমজমাট, জনগণ এবং দর্শক এবং শিকারী ভাইয়েরা অনেকেই এখানে উপস্থিত। এখানে প্রায় লোক জড়ো হয়েছে। আনন্দময় একটা সময় পার হয়েছে আজকে। দেখা যাক পরবর্তী সারাদিন সারাদিন থাকতে পারবো না, তো পুরো পুকুর ভর্তি মানুষজন, লোকজনে ভরপুর। এত লোক একটা পুকুরে, বিশাল সাইজের একটি পুকুর, এমন বড় পুকুরে খেলাটা খুবই একটা আনন্দদায়ক। পুরো এলাকাবাসী মনে হয় চলে আসছে। এই যে বিশাল বড় হিট করেছে, গাছের ওপার থেকে আবার নিয়ে আসতেছে, মানে খুব রিক্সের মধ্যে আছে উনি। তবে পুকুরের কর্তৃপক্ষ উচিত ছিল এখানে মাচা দিয়ে দেয়া, খেলাটা দেওয়ার, যেহেতু 4000 টাকা মাচা। তবে মোটামুটি একটু কম ছিল না। এই পুকুরে প্রতিনিয়তই খেলা হয়, আবার পরবর্তী খেলা হবে শুনছি। তাই আজকে আসছি এখানে দেখার জন্য কি মাছ আছে বা কীরকম পায়। আমি আবার পরবর্তীতে এই পুকুরে একটা টিকিট নেব এই চিন্তা ভাবনা করতেছি। উনি একটা মাছ পাবেছে, মাছটা আসলে খুবই সাইজ ভালো হবে সম্ভবত। মানে উনি বলতেছে যে 5 কেজি কম হবে না মাছটা, মিনিমাম 5 কেজি হবে। আমি দেখতেছি ও ভালো খেলতেছে, দৌড়েতেছে। ক্যামেরায় হয়তো সুন্দর, খালি ডালা লাগেও মাছটার সাইজ দেখে হয়তো আপনারা খুশি হবেন। তবে কি মাছ তা বুঝতেছি না। এখানে শুনেছি বড় বড় সাইজের কাতল আছে, রুই আছে, মৃগেল মাছ আছে এবং গ্লাস কাপ আছে। গ্লাস কাপটা দেখতে পারছেন যে একটা হিট হয়েছিল গ্লাস কাপের। বিশাল সাইজের মাছ, এখানে অনেক পুরাতন মাছও আছে শুনছি। তো দেখা যাক শীতের হাতে কি মাছ ওঠে। তবে দিনটা ছিল একটু মেঘলা, পানিটার কালারটাও দেখা যাচ্ছে খুব সুন্দর একটা নীল কালার হয়ে গেছে।
আস্তে আস্তে তুলতেছে, ভাই খেলতেছে মাছটাকে নিয়ে ভালোই। দেখে আমার কাছে খুব ভালো লাগতেছিল। আমি তো সরাসরি দেখছি, তাই আমার কাছে একটু আরো বেশি আনন্দ লাগছিল। আসলে মাছ ধরা যেমন আনন্দদায়ক, মাছ ধরা দেখাটাও তেমন আনন্দদায়ক। আমরা শিকারীরা খুবই ভালো লাগে যখন একটা মাছ নিয়ে খেলা হয়। একটা বড় সাইজের মাছ বাঁধলে এভাবে খেলাটা খুবই আনন্দদায়ক একটা মুহূর্ত যায় সময়। তবে উনি যে খাতির যে মাছ আস্তে খেললো, এভাবে খেলাটাই সর্বোত্তম। মাছ যাওয়াটা খুবই রিস্ক, কারণ মাছ যাবে না একা। এভাবে আস্তে আস্তে খেললে যে ধারে আসছিল আবার চলে গেছে দূরে, এটাই মাছ ধরার প্রকৃত পক্ষে সঠিক একটা নিয়ম, যে মাছ বাজলে দোষ হওয়া যাবে না। একটু সাজেস্ট করি, কারণ যখন একটা মাছ হিট হয়, ওই মাছটি হিট হওয়ার সাথে সাথে যারা অনেকে আছে যে মেশিন পেঁচাতে থাকেন, মেশিন পেঁচালে আসলে বড় মাছ রাখাটা অসম্ভব। মাছ যখন হিট হবে তখন মাছ যেদিকে যায় মেশিনটা লুজ দিয়ে রাখবেন, ওই পরিমাণ যেভাবে যেতেন মাছটা টান দিলে আরও কষ্টদায়ক পায় এবং ক্লান্ত হয়ে যায়, শক্তি দুর্বল হয়। দুর্বল না করে কখনো বড় মাছ তোলা যায় না। যারা নতুন তারা আশা করি আমার এই চ্যানেলের সাথে অ্যাক্টিভ থাকবেন। এমন অনেক ধরনের ভিডিও আপনাদেরকে দেখাবো, কীভাবে মাছ ধরতে হয়, কীভাবে আদার বিকতে হয়, কীভাবে টোপ বানাতে হয়, কীভাবে চান করতে হয়। আমিও মূলত দেখা গেছে বেশিরভাগ সময় নদীতে মাছ ধরি, তো পুকুরে খুব কম টিকিট পাওয়া হয় আমার। এখন যেহেতু বর্ষাকাল, নদীতে এখন মাছ হবে না, তবু মাছ হতে পারে। আপনাদেরকে রাখলাম, যারা নদীতে মাছ ধরতে যাবেন, বিশেষ করে ভাদ্র মাসটা শুরু থেকে মাছ ধরার 1 মাস চ্যালেঞ্জ হয়। এই তো বলতে বলতে দেখতে পাচ্ছেন মৃগেল মাছ ধরা পড়ছে একটি বিশাল আকৃতি। মাছটার ওজনটা হবে মিনিমাম 3 কেজি প্লাস তো হবে। মোবাইলের ক্যামেরায় ওরকমটা দেখা যায় না, মোবাইলের সাইজটা ক্যামেরা জায়গা নিচ্ছে না, দূর থেকে তুললে ছোট দেখা যায়, কাছে আনলে ক্যামেরায় জায়গাই নেয় না, ডিসপ্লেতে দেখা যাচ্ছে না, তাই একটু ছোট করে করলাম। আশা করি মাছ আজকে ভালোই হবে।